হ্যালো বন্ধুরা, যারা যেখানে আছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, বোনরা আমার, ভাইরা, আমি স্ট্রোক করার পরে প্রচণ্ড অসুস্থ ছিলাম। অনেক টাইম লেগে গেছে আমার সুস্থ হইতে। শুক্র আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ, খুব ভালো আছি। তবে একটু কষ্ট হয়, বুকে নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। ভালো আছি, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দোয়া করবেন। অক্টোবর মাস, আজকে 2 তারিখ আমার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে একটু সাজলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থেকে মারা যাই। আর আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি হজে চলে যাব খুব তাড়াতাড়ি, হয়তো 2-1 মাসের মধ্যেই চলে যাব। তারপরে হজে গিয়ে যদি আসি, বাংলাদেশে আসলাম, না আসলে নাই। তো মানুষের পাশে যেন থাকতে পারি, সবার পাশে যেন থাকতে পারি, ভালো কাজ করতে পারি, ভালো কাজ করে যেন মরতে পারি, সেটা দোয়া করবেন। মানুষ একসময় অনেক পাজি থাকে, অনেক খারাপ থাকে, মানুষ সারা জীবন থাকে না। তো মানুষ, আল্লাহ যদি মাপ চায়, অবশ্যই আল্লাহ মাপ করে। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন হাত মোজা পা মোজা পরতে পারি, আমার চোখটা যেন কেউ না দেখে, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা অনেক ভালো, অনেক সাহায্য করেছেন আমার ইউটিউবের মানুষদেরকে। আর ইউটিউবে যাদেরকে দেখছেন অসহায়, কেউ 500, কেউ 1000, এরকম অনেকে দিছেন। কেউ 10,000 টাকাও পাঠাইছেন, কেউ 20,000 টাকাও পাঠাইছেন। হ্যাঁ, বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। তারপরে হচ্ছে এই কমলাপুর যেয়ে খাওয়াইছি, অনেক করছি। হ্যাঁ, আপনারা টাকা দিছেন, আমি দিছি, দিয়ে ওদেরকে করছি। আর আমি তো সবসময়, আমার কাছে যখনই টাকা আসে তখনই আমি ওদেরকে চেষ্টা করি ভালো রাখার জন্যে। হয়তো আমি মাংস খাবো, ভালো কিছু খাবো, সেটা না খেয়ে হয়তো 6 মাসে 9 মাসে একবার মাংস খাই, সেই টাকাটা তাদেরকে হয়তো চাল ডাল কিনে দিই বা কাউকে জামা কাপড় কিনে দিই, যার যেটা যতটুকু প্রয়োজন। আমি হয়তো অনেক পারি না, কেন আমার অনেক ক্ষমতা নাই, আমি নিজেও গরিব মানুষ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু করতে পারি অসহায় মানুষের জন্যে। এরকমই যেন মন মানসিকতা থাকে। মাঝে মাঝে পিচাসের মতো হয়ে যায়, অনেক রাগ করি বা অনেকের সাথে ফোনে কথা বলতে পারি না। অনেকে হয়তো মাইন্ড করেন যে উনি ফোনে কথা বলে না কেন, বা চেতে যায়। আসলে রাগ হয়ে যায়। মানুষ অসুস্থ থাকলে কথা বলতে ভালো লাগে না। আর আমার অভ্যাস নেই ফোনে কথা বলা, আমি কথা বলতে পারি না। একসময় আমি অনেক কথা বলতাম, বগর 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 করতাম। আর আমি আসলে যে কি বলেন এটাকে, ইমো বা ফেসবুক, এগুলো চিনলামই শুক্রে শুক্রে 1 সপ্তাহ। আমি এগুলো চিনতাম না। 10 বছর আগেও ইউটিউব চিনতাম না, 10 বছর আগেও আমি ফেসবুক চিনতাম না, বুঝতাম না। মানুষে বলতে আমি শুনতাম। আমার বড় ছেলে একবার বলতেছে, আম্মু আসো তোমার ফেসবুক খুলে দেয়। আমি বুঝি নাই, তারপরে খুলে দিছে, আমি চালাইতে পারি নাই, আমি চালাইতে পারতাম না, বুঝতাম না এগুলো সম্বন্ধে। তারপরে কি নেটের বক্স এনে দিব, আমি চিন্তা করলাম ওইটা আবার কি। এখন একা একা হাসি যে আমার ছেলে বলতো আম্মু বক্স এনে দেবো, বক্স দিয়ে কী করবো, ইন্টারনেট চালাবো। তো বুঝি নাই আমি তখন। হ্যাঁ, এখন বুঝি, এখন আস্তে আস্তে বুঝতেছি। আসলে ফোনে কথা বলার মতো খুব একটা কথা বলি না, বলি 2-1 জনের সঙ্গে কথা বলি, আমার ছেলে মেয়ের সাথে কথা বলি। মিডিয়ার লোকদের সঙ্গে আগে কথা বলছি, এখন তাও বলি না। হয়তো 2-1 জন ভাইরা ফোন দিলে, খুব ভালো রিলেশন, তাদেরকে হ্যাঁ ভাইয়া ভালো আছি, এতটুকুই বলি। কিন্তু কারোর সাথে অতটা কথা হয়। আপনারা মনে কষ্ট নেবেন না যে আমি আসলে এখানে একরকম রূপ, ওখানে আরেক রকম রূপ। আমি আসলে ফোনে কথা বলতে পারি না। আর যদি আপনারা ভালো মনে, ভালো মন মানসিকতা নিয়ে আমার সাথে কথা বলেন, আমি অবশ্যই কথা বলবো। আমি প্রথম ফোন পাইলেই যদি সুন্দর কথা বলেন, হ্যাঁ কাজল আপু কেমন আছেন, তাহলে অবশ্যই আমি কথা বলবো। কিন্তু কেউ যদি মনে করেন যে আমার সাথে ফ্রেন্ডশিপ করা বা ইয়ে করা, এটা আসলে আমি নিতে পারি না লোকগুলো, যার কারণে আমি কথা বলি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।